ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের লসাগু এবং গসাগু থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো, আমি এর আগে তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিবে। আমি কিন্তু অলরেডি বর্গমূল এবং ঘনমূল থেকে কিন্তু আমি একটা ক্লাস কিন্তু তোমাদের করিয়েছি। আজকে যে ক্লাসটা করাবো সেটা লসাগু গসাগুর উপর। দেখো, এই যে ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি ম্যাথমেটিক্স এর উপরে, মনে রাখবে এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। যেমন দেখো, এই যে প্রশ্নটা দিয়েছি এটা কিন্তু WBPSI 2018 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। দেখো কোশ্চেনটা কি আছে, একদম সহজ প্রশ্ন। কি বলছে না, এই যে সংখ্যাগুলো দেয়া আছে এর লসাগু কত হবে। দেখো, লসাগু তোমাদের নিয়মে তোমরা কিন্তু করতে পারো, কিন্তু আমি তোমাদের কিছু ট্রিক্স শেখাবো যেটা লসাগু তুমি ইজিলি কিন্তু করতে পারবে। যেমন দেখো, আমি তোমাকে যদি সাপোজ বলি, ধরো ধরো 15, 12, ঠিক আছে, 12, 15, 20, আমি বললাম এটার লসাগু কত হবে, এটার এলসিএম কত হবে, ঠিক আছে, এটার এলসিএম কত হবে। তো দেখো, এলসিএম বের করতে গেলে একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্স কি, এই যে ম্যাক্সিমাম সংখ্যাটা আছে, ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে, ঠিক আছে, এই নাম্বারটাকে তুমি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করো। তুমি যদি 1 দিয়ে গুণ করো, গুণ করলে কত হচ্ছে না 20। এবার দেখবে যে 20 দিয়ে তো 20 কে ভাগ করা যাচ্ছে, 20 দিয়ে কি মানে 20 কে কি 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখবে ভাগ করা যাচ্ছে না। তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেন সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা কিন্তু কেটে দিলাম, এটা কিন্তু হবে না। 20 ডবল করো, 20 দুগুণে 40। এবার দেখবো 40 কে ভাগ যায় কিনা। 40 কে 12 দিয়ে ভাগ করতে পারবে না, ভাগ যাচ্ছে না। তাহলে এটাও আমার হলো না, ঠিক আছে। তাহলে 20, দেখো 1 গুণ 2 গুণ এবং 3 গুণ করবো। 3 20 কত হচ্ছে না 60, 60। এবারে দেখবো 60 দিয়ে সংখ্যাগুলোকে, মানে 60 কে এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে না, যায়নি। দেখো 60, 5 12 তে 60 ভাগ যাচ্ছে, 3 15 তে 4 15 তে 60, এটাও কিন্তু ভাগ যাচ্ছে, 20 3 এ 60। তাহলে এইটাই হয়ে গেল এলসিএম। বোঝা গেল? এলসিএম একদম সহজ। তুমি সব থেকে বড় সংখ্যা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করে তুমি কিন্তু এলসিএম বের করতে পারবে। এবারে দেখো কি আছে, এখানে সব থেকে বড় সংখ্যা 54 আছে। এবার 54 কে তুমি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে দেখো। দেখো 54, আমি দেখবো ওই যে 54 কে কি ভাগ যাচ্ছে 36 দিয়ে। যে অপশন গুলো দেখো, অপশন এলিমিনেশন করবে, দেখবে এটা হবে না কিন্তু, কারণ 54 কে তুমি কোনোদিন কিন্তু 36 দিয়ে ভাগ করতে পারবে না। 54 কে দেখো তুমি 24, এই যে 108 আছে, 108 কে কি 24 দিয়ে ভাগ যাবে, ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে আমি এটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? এরপর দেখো রয়ে গেল আমার এইটা এবং এইটা, দুটো অপশন কিন্তু রয়ে গেল। এবার দেখবে তোমার 216 কে দেখবে 8 দিয়েও ভাগ যাচ্ছে। আচ্ছা, এদিকে তোমার 24 দিয়েও ভাগ যাচ্ছে, 36 দিয়েও ভাগ যাচ্ছে, 54 দিয়েও দেখো ভাগ যাচ্ছে। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে এলসিএম বা এইচসিএফ বের করার কিন্তু ট্রিক্স গুলো যেগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের আমি শেখালাম। এবার তোমরা বলতে পারো যে স্যার আমি এত কিছু যাব কেন, আমি নর্মাল প্রসেসে করব। ঠিক আছে, আমার 8 আছে, 24 আছে, 36 আছে, 54 আছে। দেখো যখন এরকম বড় বড় সংখ্যা হবে না, তুমি কিন্তু এই রুলস তুমি না ইউজ করলেও কিন্তু চলতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তোমাকে নর্মাল করতে হবে। তুমি 2 দিয়ে করো, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। দেখো আবার যাবে 2 দিয়ে, 2 2 গুণে 4, 2 6 12, 2 9 18, 27 রয়ে গেল। দেখতে পাচ্ছি আবার 2 দিয়ে যাবে, দেখো 1 3, এদিকে দেখো 9 রয়ে গেল, 27 রয়ে গেল। আবার দেখো তুমি একদম ডাইরেক্ট তুমি 3 দিয়ে যাবে, তাই তো 3 দিয়ে যাবে। তাহলে কত হচ্ছে না 3 3 9 এবং 3 9 27। দেখো আবার 3 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 এবং এদিকে 3 হয়ে গেল। তাহলে এই যে দেখো এইটা কিন্তু বেসিক। এবার তুমি গুণ করো, 2 দুগুণে 4, 4 এবং দেখো 4 দুগুণে 8, 3 আসছে 24, 24 3 72, 72 কে 3 দিয়ে গুণ করো, দেখো কত হচ্ছে 3 2 গুণে 6 এবং 3 7 21, 216। এইভাবেও কিন্তু তোমাদের এটা কিন্তু অনেক লং প্রসেস। এই প্রসেস মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইউজ করে, কিন্তু তোমাদের বলবো যে প্রসেস শেখালাম এটা কিন্তু বেস্ট ওয়ে, খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্ক করার জন্য। চলো নেক্সট অঙ্ক আমি দেখে নিই। দেখো শুধুমাত্র একটা অঙ্ক করে বেরিয়ে যাবো এরকম ব্যাপারটা নয়, আমি কিন্তু টোটাল ডাউট ক্লিয়ার করে যাচ্ছি যাতে তোমরা ইজিলি করতে পারো। দেখো কি আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, দিয়ে বলছে এদের গসাগু নির্ণয় করো বা এইচসিএফ নির্ণয় করো। খুব ভালো জিনিস, গসাগু নির্ণয় করতে দিয়েছে। গসাগু নির্ণয় এবার সবাই বসে যাবে ভাগ পদ্ধতিতে গসাগু করতে। ধরো কেউ 54 কে
54কে 288 দিয়ে ভাগ করছে। ঠিক আছে, ভাগ করে মানে ভাগ পদ্ধতিতে যেভাবে হয় আর কি। আমি বলবো না না ভাগ পদ্ধতিতে তোমরা ছোটবেলায় করেছো, এখন ভুলে যাও, ভাগ পদ্ধতিতে করার দরকার নেই। সব থেকে সহজ পদ্ধতি কি আমি একটু দেখিয়ে দিই তোমাদের। ধরো 54, 288 এবং দেখো 360। নিয়ম হচ্ছে যে এদের মাঝা, এই যে মাঝে, এদের মাঝে ডিফারেন্স বের করো। ডিফারেন্স বলতে বিয়োগ, বিয়োগ করো, এদের মাঝে ডিফারেন্স বের করো। ঠিক আছে, এবং এই যে এইটা এবং এটা এর মাঝের কি বার করবে? ডিফারেন্স। ডিফারেন্স এর মধ্যে সব থেকে যেটা স্মলেস্ট ডিফারেন্স, সব থেকে যেটা ছোট ডিফারেন্স, ঠিক আছে, সেটাকেই তোমাকে মানে সেটা হতে পারে অথবা তার গুণিতক কিন্তু গসাগু হতে পারে। দেখতে পাচ্ছি আমি 54 এখানে 360 মানে তো অনেক বেশি, বিয়োগ করলে তো অনেক বেশি হবে, তাহলে আমি ওটা বিয়োগ করবোই না, আমি করতেই যাব না। 36 288 বিয়োগ করলে দেখবে বেশি হবে। ঠিক আছে, কার থেকে বেশি হবে? না এটার থেকে বেশি হবে। দেখো 288 360 একদম কাছাকাছি না? 288 360, 360 থেকে 288 বিয়োগ করো, বিয়োগ করলে 2 এবং এদিকে হচ্ছে 72, 72। তাই দেখো ডিফারেন্স 72। বাকি তুমি ডিফারেন্স গুলো দেখবে অনেক বেশি। মনে রাখবে সব থেকে কিন্তু স্মলেস্ট ডিফারেন্স যেটি আছে, ঠিক আছে, সব থেকে স্মলেস্ট ডিফারেন্স যেটি আছে সেটা তোমাকে নিতে হবে। মানে গসাগু হলে এটা হবে অথবা এর গুণিতক হবে। গুণিতক বলতে সরি এর তোমার এর গুণনীয়ক হবে, কিন্তু 72-এর গুণনীয়ক হবে। ক্লিয়ার? দেখো এবারে আমরা দেখে নিই তাহলে কি আছে এখানে। 54, দেখো 54, সরি অপশন দেখবো। দেখো অপশন দেখো 108 আছে, 108 কেটে দিলাম, 54 কেটে দিলাম। কেন 108 কাটলাম? কারণ দেখবে 72-এর গুণিতকও হচ্ছে না বা গুণনীয়কও হচ্ছে না, 108, তাই তো। এবং দেখো 54 কিন্তু হচ্ছে না। বাট তুমি দেখো ভালো করে 36 18 সরি 36 মানে 36 2 গুণে 72 এবং দেখো 18 3 সরি 18 3 3 18 54, 18 4 72, 4 18 72। দেখো তাহলে 72 কে দেখছি 36ও যাচ্ছে এবং 18 দিয়েও কিন্তু যাচ্ছে। এবারে দেখবো আমি যে কোনটা কোন সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে। দেখো তো 36 দিয়ে কি কখনো 54 কে ভাগ করা যাবে না? তাহলে আমি কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো তো 18 দিয়ে 54 কে ভাগ যাওয়া যাবে না, আর তো অপশনই নেই, সব তো কেটে গেছে, এটাই উত্তর হবে। এইভাবে কিন্তু পরে আসবে, দেখবে তোমার অঙ্কের স্পিড অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ভাগপথ। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি এটা অনেক সময় তো লাগলো, বাট না, আমি যদি এটা এক্সাম হলে করতাম কি করতাম? ডাইরেক্ট ডিফারেন্স বের করতাম কি 72 72 তো, তাহলে আমি দেখবো 72 বা 72 এর গুণিতক বা গুণনীয়ক যা কিছু আছে নাকি না। দেখো 72 কে আমি দেখলাম যে 36 3 72, তাহলে এটা হতে পারে, 18 হতে পারে, বাট এটা এটা দূর দূর সে হবে না, কারণ 18 72 কে দেখবে 54 দিয়ে কিন্তু ভাগ কিন্তু যাচ্ছে না, তাহলে এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, আমি তোমাদের একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার করে কিন্তু এগিয়ে যাচ্ছি। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক বলছে তিনটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের গসাগু দেয়া আছে 12। বলছে বৃহত্তম সংখ্যাটি কত হবে, সব থেকে লার্জেস্ট নাম্বার কোনটা হবে। তো যখন এরকম সংখ্যা দেয়া থাকবে, ঠিক আছে, কি করবে? এই অনুপাত দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আছে কিন্তু। তা দেখো 1 2 এবং 3 প্রত্যেকটাতে তুমি ভাবো যে এক ইউনিট গুণ আছে না নেই? এক ইউনিট কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমার HCF, ঠিক আছে, HCF কি হবে না? ইউনিটে ভাবলে 1 ইউনিট। এবারে 1 ইউনিটের মানটাই কিন্তু দেয়া আছে, দেখো গসাগুর মানটাই দেয়া আছে কত? তোমার 12। তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল আমার কত? 12। এবারে বলছে কি না বৃহত্তম সংখ্যাটি, সব থেকে লার্জেস্ট নাম্বার। দেখো যদি স্মলেস্ট বলতো এই 12 গুণিত 1 করতাম, ঠিক আছে, যদি মাঝের সংখ্যা বলতো মানে সংখ্যা তিনটায় 12 গুণিত 1 12 গুণিত 2 এবং 12 গুণিত 3, তাহলে আমার লার্জেস্ট সংখ্যায় 12 গুণিত 3 মানে 12 3 36 36। যদি বলতো স্মলেস্ট নাম্বার কত হতো না 12 1 কে 12, এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, আমাদের চেয়েছে কি না লার্জেস্ট নাম্বার, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যা 36 হবে 36। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। যারা বুঝতে পারোনি তারা কিন্তু আরেকবার রিপিট দেখবে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে এটা এবং এটা। দিয়ে বলছে একটি সংখ্যা এটা হলে অপর সংখ্যা কত হবে। এটা দেখো WBP কনস্টেবল 2020 সালে কিন্তু এসেছে, এই কোশ্চেন বারবারই পরীক্ষায় কিন্তু আসে।
WBCS ও দেখতে পাবে। দেখো একটি জিনিস মনে রাখবে যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এটি মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে সংখ্যা দুটির গুণফল সমান, এই সূত্রটা মনে রাখো, সংখ্যা দুটির গুণফল সমান LCM ইন্টু HCF। ঠিক আছে, HCF, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল, এবার দেখো সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা বলা আছে, একটি সংখ্যা কি না 35, তাহলে অপর সংখ্যাকে তুমি ধরলো x, আর LCM HCF কে গুণ করে দাও। LCM কত আছে 315 গুণিত 7, তাহলে দেখো তুমি ডাইরেক্ট x এর মান কি করবে 315 গুণিত 7 বাই 35, কাটাকাটি করো, 5 7 35, 5 দিয়ে এটাকে কাটবে, 5 6 30 এবং 1 5 5 3 15, 63 হয়ে গেল সঠিক উত্তর। 63 হয়ে গেল কি সঠিক উত্তর। দেখো একদম সহজই অঙ্ক, কঠিন কিন্তু নয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিবে এখন পর্যন্ত যারা দেখছো। ঠিক আছে, চলো এরপরে কি আছে বলছে 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3 6 9 এবং 12 15 18 সেকেন্ড অন্তর বাজে 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? তাহলে 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে মোট কতবার বাজবে? খুব ভালো অঙ্ক। কি করব আমি, জাস্ট এই যে সংখ্যাগুলি আছে, ঠিক আছে, এই সংখ্যাগুলির আমি কি করব না লসাগু করব। ঠিক আছে, তাহলে লসাগু করো। সব থেকে বড় সংখ্যা 18, 18 কে তুমি 1 দিয়ে 2 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু যখন দেখবে এতগুলো সংখ্যা দেওয়া আছে না, তখন একটু নিজেরা এরকম নর্মাল পদ্ধতিতে কিন্তু করে নেবে, এটাই কিন্তু সহজ হবে। সবসময় কিন্তু সব রুলস কাজে আসে না, তোমাকে জেনে রাখতে হবে, যখন যেটা তোমার মনে হবে সেটাকে তোমাকে ইউজ করতে হবে। 3 দিয়ে করো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তাই তো? আবার যাবে দেখো কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়েও যেত আবার। আচ্ছা 2 দিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম, 1 হয়ে গেল, 3 হয়ে গেল, 2 3 4 5, 3 2 6, আবার যাবে কত দিয়ে দেখো 3 দিয়ে যাবে, এটা 1 2 5 এবং দেখো 1 হয়ে গেল। তা দেখতে পাচ্ছি দেখো 5 2 10, 3 10 30, 30 2 60, 60 3 180, তাহলে লসাগু কত হলো, LCM কত হলো, LCM সমান 180, 180 হয়ে গেল আমার কি LCM। এবারে কি বলছে, ঘন্টাগুলি 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? কি করবে, তাহলে 30 মিনিটকে দেখো, এটা যেটা বেরিয়েছে এটা কিন্তু সেকেন্ডে বেরিয়েছে। ঠিক আছে, সেকেন্ডে, কারণ দেখো সব আমরা সেকেন্ডে করছিলাম। এবার তুমি 30 মিনিটকে কি করবে, সেকেন্ডে প্রকাশ করবে। তাহলে 30 মিনিটকে তুমি 7 দিয়ে গুণ করবে, 7 দিয়ে গুণ করলে দেখো সেকেন্ড হয়ে গেছে। এবারে ওইটা কি করবে, ডাইরেক্ট 180 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 0 0 কেটে দাও, দেখো 3 6 18, 3 10 30, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি না 10 বার। ঠিক আছে, কতবার হলো না 10 বার। কিচ্ছু নয়, LCM করবে, LCM এ যত সময় বলা থাকবে সেটাকে জাস্ট ভাগ করে দিবে। এবারে এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, দেখো দুটো এইখানে অ্যাকচুয়াল যেভাবে অপশন গুলো দেয়া আছে, সেখানে দেখো 11 যদি অপশন দেয়া থাকতো না, তখন তোমাকে একটা জিনিস ভাবতে হতো। কি ভাবতে হতো আমি বলে রাখি, তবে বললো 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে, এ কথা লেখা আছে। তো যদি কোশ্চেনটা হতো যে অ্যাকচুয়াল না, এটার উত্তর কিন্তু 11 হবে। ঠিক আছে, মানে কোশ্চেনটা হয়তো সঠিক এক্সাক্ট কিন্তু নেই। যদি ওরা বলতো যে 30 মিনিট সময়ে ঘন্টাগুলি আরো কতবার বাজবে, ঠিক আছে, আরো যদি কথাটা যুক্ত থাকতো, মানে আরো কতবার বাজবে, তাহলে কি করতে, তাহলে এটা হতো। আর না হলে এর সঙ্গে কিন্তু এই 10-এর সঙ্গে কিন্তু আরো 1 যোগ করতে হতো, মানে 11 বার। অ্যাকচুয়ালি এটাই কিন্তু হওয়া উত্তর উচিত ছিল 11 বার। কারণ বলা আছে দেখো যে 30 মিনিটে, ঠিক আছে, 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে। তাহলে দেখো কতবার বলতে, দেখো প্রথমে একবার ঘন্টাটা বেজেছে, ঠিক আছে, স্টার্টিংটা শুরুটা যখন হয়েছে ঘন্টাটা একবার যখন বাজছে সেটাকেও কিন্তু ধরা হচ্ছে। ঠিক আছে, ধরে কিন্তু টোটাল কিন্তু মনে রাখবে 11 বার কিন্তু উত্তর হওয়া উচিত ছিল। বলে রাখলাম যে এটা কিন্তু মনে রাখবে, বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এই যে আরো কথাটা যদি থাকে তখন কিন্তু 1 যোগ করবে না,
যদি আরো কথাটা না থাকে তখন কিন্তু আরো এক যোগ করতে হবে, ঠিক আছে। যদি বলতো 30 মিনিটে আরো কতবার বাজবে, মানে ওই একবারকে বাদ দেওয়া হচ্ছে, প্রথমবারটাকে বাদ দেওয়া হচ্ছে। আর যদি বলে 30 মিনিটে কতবার বাজবে, তখন কিন্তু ওই 30 মিনিটে মানে ওই প্রথম যে ঘন্টাটা বাজবে সেটাকে কিন্তু অ্যাড করা হবে, ঠিক আছে। চলো তাহলে এখানে কিন্তু দেখতে পেলাম যে যেহেতু অপশন আমার নেই 11, আমি কিন্তু আমাকে 10ই করে আসতে হবে। তিনটি সংখ্যার লসাগু যদি 120 হয় তবে নিচের কোনটি তাদের গসাগু হতে পারে, হতে পারে না। খুব ভালো কথা, লসাগু দিয়ে দিয়েছে কত, 120। দেখো লসাগু 120, তোমাদের একটু আগে শেখালাম যে লসাগু মানে এই সংখ্যাগুলো, এই প্রত্যেকটা সংখ্যা, ঠিক আছে, আমি চেক করব যে 120-কে ভাগ যাচ্ছে না যাচ্ছে না, প্রত্যেকটা সংখ্যা দিয়ে দিই, দেখবে 8-এ ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে আমি কেটে বাদ দিলাম। 5 24 120 ভাগ করা যাবে, ঠিক আছে। 12 10-এ 120, এটাও কিন্তু ভাগ করা যাবে, কিন্তু 16 দিয়ে দেখবে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমার কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে, 16ই হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভাগ করে দেখো, দেখবে 16 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটাই আমার কি হলো, এটাই সঠিক উত্তর। তাহলে তাদের গসাগু কত হতে পারে না, না তাদের গসাগু হতে পারে না 16, কখনো তাদের কিন্তু গসাগু হতে পারে না। চলো আচ্ছা, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা এত 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 দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকে। যদি এই ধরনের অঙ্ক দেখতে পাও, কি করবে না, ডাইরেক্ট 5 বিয়োগ করে দেবে। আগে 5 বিয়োগ করে কি করবে, ডিভিজিবিলিটি রুল লাগাবে, ঠিক আছে। তাহলে 5 বিয়োগ করো, এখান থেকে 5 বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 8 3 9 0। এখান থেকে 5 বিয়োগ করো, 9 9 9 4। 5 বিয়োগ করো, কত হচ্ছে 8 8 2 0। এখান থেকেও 5 বিয়োগ করো, দেখো কত হচ্ছে না 8395। 400 থেকে 5 বিয়োগ করলাম, তাহলে কত হবে 8395। এবারে আমি কি করব, যেহেতু আমার এখানে সংখ্যা আছে কত, এই সংখ্যাগুলো দেখো, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সুন্দর করে 18 আছে, মানে 2 গুণিত 9, মানে এই 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কিন্তু লাগাবো। এবারে 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি না, এই যে সংখ্যাগুলো আছে অঙ্কগুলোকে যোগ করতে হয়, ঠিক আছে। যোগ করে করে দেখতে হয় যে কোনটাকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে বা 9 এর গুণিতক কোনটা হচ্ছে, কাটবো আমি। দেখো আমি এইটা অনেকে কি করে, এরকম যোগ করে 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 8 + 3 + 9, ঠিক আছে, +0 মিলিয়ে দেখবে যে কত হচ্ছে, দিয়ে দেখবে যে এটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এরকম কিন্তু অনেকে করে, কিন্তু বাট না, আমি এটা করবো না। আমি কি করব, 9 গুলো কেটে দেবো, একটা 9 কেটে দিলাম। 8 এবং 3, 8 এবং 3 যোগ করলে কত হয়, 8 3 11, তাহলে এটা আমার কিন্তু ভাগ গেল না, কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার ভাগ গেল না, আমি কেটে বাদ দিয়ে দিলাম। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে 9 9 9 কেটে দিলাম, কিন্তু 4 পড়ে আছে, 4কে কি 9 দিয়ে ভাগ করতে পারবে, ভাগ করতে পারবে না, কেটে বাদ দাও। আচ্ছা 8 8 16 16 17 18, দেখো 18 কে তুমি কিন্তু 9 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে এটা হতে পারে, হতে পারে, বাট আমি এক্সাক্ট কিন্তু বলতে পারবো না যে এটাই হবে, কারণ আরো সংখ্যা আছে। দেখো এটা 9 কেটে দিলাম, আচ্ছা 5 এবং 3 8, ঠিক আছে, 8 এবং 8 16, 16কে দেখো 9 দিয়ে ভাগ করা যাবে না। দেখো আমি একটাই করলাম, ডিভিজিবিলিটি রুল কাজে লাগালাম, দিয়ে 9 দিয়ে দেখতে পেয়েছি, মানে 9 এর ডিভিজিবিলিটি রুল লাগিয়ে দিয়েছি, দেখো উত্তর আমার বেরিয়ে গেছে অপশন সি, ঠিক আছে। একদম সহজ ভাবে কিন্তু করবে এই অঙ্কগুলা, যারা জানোনি তারা কিন্তু একবার দেখে নাও, কারণ এই অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা পাবে, অনেক পাবে। দেখো আবার একটা সুন্দর অঙ্ক, ঠিক আছে, এই অঙ্ক দেখো কনস্টেবল প্রিলিমস 2019-এ কিন্তু এসেছে, বাট এগুলো WBCS এও আসছে এবং NTPC তেও এই কোশ্চেন কিন্তু এসেছে। দেখো কি আছে, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে 1 3 5 7 অবশেষ বা রিমাইন্ডার কিন্তু থাকবে। খুব ভালো কথা, এটাকে কি করতে হয়, নিয়ম কি, নিয়ম হচ্ছে এই যে 3 3 - 1 বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 2, 5 - 3 বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 2, মানে তুমি এইটার সঙ্গে এটার ডিফারেন্স বের করবে, এইটার সঙ্গে এটার ডিফারেন্স বের করো, এইটার সঙ্গে এটার ডিফারেন্স, প্রত্যেকটা দেখো ডিফারেন্স কত করে আছে না 2 করে আছে। যখন 2 করে ডিফারেন্স আছে তখন কি করতে হবে না, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তোমাকে এখানে কিন্তু 2 যোগ করতে হবে। এই অঙ্কগুলো তোমরা রাখবে, কি করতে হয়, 2 যেটা ডিফারেন্স যেটা পাবে সেটাকে কি করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ কিন্তু কেউ করবে না, ঠিক আছে। তাহলে দেখো কি আছে, 9 7 6 5, এটাকে 2 যোগ করলাম, 9 7 6 7, আচ্ছা এটার সঙ্গে 2 যোগ করো, কি আছে 9 7
6 9, 2 যোগ করো, 2 যোগ করে দেখবে 9 7 6 6। এবারে আমি কাজে লাগাবো কি, আমার 9 যেহেতু আছে, যে এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ করলে, তাহলে এই সংখ্যা ভাগ করছে মানে আমি এর ডিভিজিবিলিটি রুল লাগাবো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে সব থেকে সুন্দর 9 আছে, 9 থাকলে না 9 কে আগে দিয়ে করবে, এটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। দেখো আমি ডিভিজিবিলিটি তোমাদের কিন্তু, যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু ডিভিজিবিলিটির কিছু ক্লাস নিয়ে আসবো। আচ্ছা দেখো এবারে কি করব, এখানে এখানে যেটা আমি করব, 9 9 কেটে বাদ দেবো, যেভাবে আমি তোমাদের শেখালাম। 9 কাটলাম, ঠিক আছে। দেখো এখানে কি আছে, 7 এবং 6, 7 6 13, 13 এবং 5 কত হচ্ছে, 5 3 18। তাহলে এটা কিন্তু হতে পারে, বাট আমি কিন্তু কনফার্ম নই। বাকিগুলো কাটি, 9 কাটলাম, 7 7 14, 14 এবং 6, 14 6 কত হচ্ছে 20, 20 কে 9 দিয়ে ভাগ যাবে না, কেটে বাদ দিয়ে দিলাম। 9 আছে এখানে, 9 আছে, 6 6 12 মানে 13, 13 13 কে যাচ্ছে না 9 দিয়ে, কেটে বাদ দিলাম। কি আছে দেখো, 9 এখানে কেটে বাদ দিয়ে দিলাম। কি আছে, 6 6 12, 12 এবং 7 আছে, ঠিক আছে, 12 এবং 7, তাহলে দেখো এটাও কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি একদম দেখেই নিলাম যে কোনগুলো 9 দিয়ে ভাগ গেল না, তাহলে আমার উত্তর কি হবে, উত্তর অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, কারণ দেখো একমাত্র ওইটাকেই কিন্তু 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। ক্লিয়ার প্রত্যেকের? চল নেক্সট অঙ্ক দেখে নিই কি আছে। 5টি ঘন্টা বলছে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড অন্তর বাজে। ঘন্টাগুলি প্রথম একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় আবার একসঙ্গে বাজবে? খুব ভালো অঙ্ক। তাহলে একবার বেজেছে, একসঙ্গে আবার কখন একসঙ্গে বাজবে? কি করবে, এলসিএম করবে। 3 5 7 8 10 করো, এলসিএম করো। দেখো এইটাকে একমাত্র 2 দিয়ে ভাগ যাবে। দেখো 3 রয়ে গেল, 5 রয়ে গেল, 7 রয়ে গেল, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। দেখো আবার কিন্তু 5 দিয়ে যাবে। 3 5 একে 5, 7 4, এখানে কিন্তু তোমার 5 একে 5 হয়ে গেল। তাহলে আর কিন্তু যাচ্ছে না, তাহলে 5 দুগুণে 10, 3 10 এ 30, 3 7 21, 210 কত হচ্ছে তোমার 840। তাহলে 840 জাস্ট আমি গুণ করে আমি এরকমই ডাইরেক্ট করে দেবো। অনেকে কিন্তু লিখে লিখে সাইডে করে, না ডাইরেক্ট করে নাও না, ঠিক আছে। একটা একটা সহজ ভাবে গুণ করে দিলাম। তাহলে কত হলো না 840 আমার কি হলো, এলসিএম হলো। তাহলে 840 কি না সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাকে উত্তরে কি আছে, উত্তরে কিন্তু মিনিটে আছে, আমাকে মিনিটে বের করতে হবে। তাহলে মিনিটে বের করতে গেলে কি করব, 840 কে জাস্ট 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 কেটে গেল। তাহলে কত হবে তোমার 14 6, ঠিক আছে, 6 1 6, এদিকে 2 এবং 4 24, 4 6 24, তাহলে 14 মিনিট। একদম সহজ, কিন্তু 14 6 84 হয়, ঠিক আছে। দেখো সহজ অঙ্ক, কিছু করার নেই। কি করবে, জাস্ট এলসিএম করবে, এলসিএম করে ভাগ করে দিবে, ঠিক আছে। এলসিএম করে 7 দিয়ে ভাগ করবে, যেহেতু এটা সেকেন্ডে আছে। আবার যদি ঘন্টায় বের করতে যেত তখন কিন্তু আবার তোমাকে আরো 7 দিয়ে কিন্তু ভাগ করতে হতো, মানে যেটা উত্তর পাবে সেটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? খুব ভালো অঙ্ক। কি বলছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 32 এবং 1760। দেখো এই জিনিসকে করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। কি করবে না, যেটা এইচ শেপ দেওয়া থাকবে, যেটা গসাগু দেওয়া থাকবে, ঠিক আছে, তো একটি সংখ্যা কি হবে না 32x হবে, কারণ 32 এর গুণিতকে আছে, এবং আর একটা সংখ্যা কি আছে না 32y। তাহলে একটি সংখ্যা এটা, অপর সংখ্যা এটা। এরপর তোমাদের একটু আগে আমি কি শেখালাম, যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু শিখিয়েছি। তাহলে দুটি সংখ্যার গুণফল কি না 32x 32y, এই সমান কি না লসাগু গুণিত গসাগু। লসাগু কত 1760, গসাগু কত না গসাগু হচ্ছে 32, ঠিক আছে। দেখো এবারে ভাগ করবো, 32 কে 32 দিয়ে ভাগ করে দিলাম, কেটে গেল, ঠিক আছে, কেটে গেল। এরপরে দেখো কি আছে, এই 32 কে এই 1760 কে তোমাকে ভাগ করতে হবে 32 দিয়ে, করো। তাহলে 5 32 এ 160 হয়, 160 মানে রয়ে যাচ্ছে 1 6 0, আবার 160, আবার দেখো 5 32 এ 160, মানে xy ইজিক্যাল টু কত হলো 55, 55।
ঠিক আছে, এক্স ওয়াই এর মান কত 55। এবারে তোমাকে দেখতে হবে যে 55 কি কি সংখ্যা গুণ করে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 55, দেখো 55কে তোমাকে ভাঙতে হবে, তুমি ভাঙলে দেখো 55 একটি ভাঙা যাবে, আর কিছু নয়। কি হতে পারে না 1 গুণিত 55 এটা হতে পারে। ঠিক আছে, আবার দেখো 5 গুণিত 11, ঠিক আছে, 5 11 55 হয়, তাই তো। তাহলে আমার এবারে এই যে সংখ্যাগুলো নিতে হবে এগুলো যেন পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে আমার এক্স ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মান আমি বের করছি। তাহলে আমি যদি এক্স ওয়াই এর মান যদি 1 ধরি, তাহলে আমার উত্তর কিন্তু 32 হবে। কিন্তু দেখো 32 কিন্তু একটাতেও অপশনে কিন্তু নেই, তাহলে আমার এটাকে আমি ধরা যাবে না, এটা করা যাবে না। এক্স ওয়াই এর যাই মান আমি যদি একটা মান 5 ধরি, ঠিক আছে, তাহলে আর একটার মান কত হবে 11 হবে। আমি সাপোজ ধরলাম এক্স এর মান 5, তাহলে ওয়াই এর মান কত 11। তাহলে 5 ইন্টু কত 5 ইন্টু 32 ইন্টু 5, 5 12তে দেখো আমি সরি 5 32 160 হয়, তাই তো। একটু আগে দেখালাম 5 32 160। এবং আর একটা যেটা 11 দিয়ে গুণ সেটা অনেক বেশি হয়ে যাবে। আমার কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে আমার 160ই কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে। এই অঙ্কটা এত সময় লাগলো তো, আমি যদি এক্সাম হলে করতাম সময় এত লাগতোই না। কিভাবে করতাম তোমাদের দেখাই, অ্যাকচুয়াল প্রসেসটা দেখালাম। এর কিন্তু তোমাদের অপশন এলিভেশনটা কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবে দেখো, আমি ভুলে গেলাম আমি কি করেছি না করেছি সব ভুলে গেলাম। আমি দেখবো এখানে আমার গসাগু কি আছে, গসাগু কি আছে, গসাগু 32, মানে যে সংখ্যাটা পাবো আমি সেটা 32 এর গুণিতক হবে, ঠিক আছে, অথবা 32 হবে। তাহলে দেখো 32 তো এখানে নেই, তাহলে 32 এর গুণিতক দেখবো। 32 এর গুণিতক দেখো একটি আছে 102, কিন্তু 32 এর গুণিতক নয়। 110 কিন্তু 32 এর গুণিতক নয়, এবং 152 কিন্তু 32 এর গুণিতক নয়। 160 হচ্ছে 32 এর গুণিতক। উত্তর হয়ে গেল এটাই, একদম শর্টকাট ওয়েতে। ঠিক আছে, তুমি জাস্ট গুণ করে 32 যেটা গসাগু হবে সেটাকে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে দেখবে যে তার গুণিতকের মধ্যে কিন্তু সংখ্যাটা হবে। ক্লিয়ার, এটা কিন্তু এইভাবে কিন্তু করা যায়। ক্লিয়ার, চলো আজকে এখান পর্যন্ত। যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে, আর এর পরে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।